হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগ অ্যান্ড মোরের আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তামান্না, বলছি চট্টগ্রাম থেকে। আশা করি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি। সকলের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদেরকে একটা কমেন্ট পড়তে বা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। আর আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি আপনাদের মতো আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাই কেউ লাইক দিতে ভুলবেন না, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। ভিডিওতে আসলে যখন দেখি ভিডিওতে লাইকের তুলনায় কমেন্টের পরিমাণ অনেক বেশি আসে, কিন্তু সেই তুলনায় লাইকের পরিমাণটা খুবই কম আসে, তখন আসলে খুবই খারাপ লাগে যে আপুরা কষ্ট করে কমেন্ট করে অথচ ছোট্ট একটা লাইক দেয় না। যাই হোক, এখানে রান্না বান্না দিয়ে ভিডিওটি শুরু করেছি। আজকে এই যে একটা সবজি ভাজি করে নিচ্ছিলাম। সবজি বলতে অনেকেই হয়তো দেখে বুঝে গেছেন যে এগুলো কি। ওগুলো ছিল মূলত লাউয়ের খোসা আর কি। লাউয়ের খোসাটা আমি ফেলে দেইনি, ওটা একদম কচি একটা লাউ ছিল। তাই ভাবলাম যে লাউয়ের খোসাটা ভাজি করে নেই। আমার কাছে আবার লাউয়ের খোসা ভাজি খেতে অনেক ভালো লাগে। তাই আমি এই যে লাউয়ের ছোলাগুলো ভাজি করে নিয়েছি। আর এখানে এই যে একটা ভর্তা করব, তারই গুছিয়ে নিয়েছি ভর্তা। কয়েকটা সিম আর কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা করব আজকে। আজকে তেমন কোনো মাছ গোস্ত এগুলো কিছু করিনি, কারণ মাঝে মাঝে দেখবেন একেবারে মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না। রুচিতে সবসময় যে আসলে মাছ মাংস চায় তাও না। আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তাই আমাদের সবসময় মাছ মাংস খাওয়াও হয়ে ওঠে না। মাঝে মাঝে দুই একদিন এরকম ভর্তা ভাজি বা শাক সবজি খেতেও ভালো লাগে। অনেক সময় মাছ মাংস খাওয়ার প্রতি কোনো রুচিই থাকে না, তখন এরকমের ভর্তা ভাজি দিয়ে খেতে অনেক ভালো লাগে। তাই এই যে আজকে ভর্তা করে নিচ্ছি। আর আমি তো ভর্তা খেতে খুবই পছন্দ করি, একজন ভর্তা লাভার মানুষ। কেউ যদি আমাকে মাছ গোস্ত না দিয়ে শুধু ভর্তা খাওয়ায় আমি তাও খেতে পারি, এই রকমের। প্রতিদিন ভর্তা হলে আমার জন্য আসলে মন্দ হয় না, কিন্তু ভর্তা বানানো অনেক ঝামেলা আছে, বাটাবাটি করতে হয়, সেই জন্য আর প্রতিদিন করাও হয় না। এই যে এখানে আমি কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিচ্ছি, একটু কালারটা ভালো আসবে। শুকনো মরিচটা দেওয়ার ফলে এতটা পরিমাণ ঝাল হয়েছে, খাওয়ার সময় বুঝতে পারছি আসলে যে কাঁচা মরিচও দিয়েছি, তার ভিতরে আবার শুকনো মরিচও দিয়েছি, অনেক পরিমাণ ঝাল হয়েছে। অল্প অল্প করে খেয়েছি আর কি। আর এই যে ভাজিটা ওইদিকে করে নিচ্ছি। এখন কিছু পরিমাণ টমেটো কুচি আর ধনেপাতা কুচি এগুলো দিয়ে দেব, তারপরে ভাজিটা নামিয়ে ফেলবো। আজকে যেহেতু রান্নাবান্নার ঝামেলাটা একটু কম, তাই কাজগুলো একটু আগে আগেই হয়ে গেছে। বাসার অন্যান্য কাজগুলো ফাঁকে ফাঁকে করে নিয়েছি। আজকে শুধু রান্না বান্না, একটু ছাদে ঘুরতে গিয়েছিলাম বিকালে ছেলেকে নিয়ে, সেগুলোই আজকে ভিডিওতে শেয়ার করেছি। এর বাইরে আসলে ঘরদোর গুছানোর আজকে কোনো কিছুই শেয়ার করিনি। এগুলো এই ছোট্টখাট্ট একটা ভিডিও শেয়ার করেছি আজকে, কারণ অত বড় ভিডিও প্রতিদিন তৈরি করা অনেকটাই কষ্টকর আসলে, সেই জন্য মাঝে মাঝে ওগুলো করাও হয় না। এই যখন যেরকম হয় আর কি, এরকম একঘেয়েমি ভিডিও দেখতে হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। কি করব, আমরা তো আর প্রতিদিন বাহিরে যাই না, বা প্রতিদিন ঘোরাঘুরি হয় না, প্রতিদিন শপিং হয় না। ওই রকম কোনো ভিডিও প্রতিদিন শেয়ারও করতে পারি না। এই যে যা প্রতিদিনের কাজকর্ম তারই টুকটাক ভিডিও করে শেয়ার করার চেষ্টা করি। অনেকের কাছে হয়তো ভিডিওগুলো ভালো লাগবে, আবার অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। কারণ যারা মনে করেন বেশি লাক্সারি ভিডিও দেখতে পছন্দ করে, সারাদিন শপিং ঘোরাঘুরি এগুলো যারা দেখতে পছন্দ করে, তারা কখনোই আমার মতো এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করবে না। আবার অনেক আপুরা আছে যারা এগুলো দেখতেই পছন্দ করে, তাদের কাছে তো লাক্সারি কোনো কিছু ভালো লাগে না। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি ভর্তাটা বেটে নিচ্ছিলাম ভালো করে। আর ভর্তা বাটতে অনেক পরিমাণ হাত জ্বলে পরবর্তী সময়, হাত তো ভর্তা বাটা শেষ করার পরে। কিন্তু কি করব, খেতে যেহেতু মজা লাগে ভর্তা বেটে খেতে। আর ব্লেন্ডারে এইভাবে করে নেওয়া যেত, কিন্তু আসলে ওইভাবে খেতে আমার কাছে বেশি একটা ভালো লাগে না, যতটা এরকম কষ্ট করে শিলপাটায় বেটে ভর্তা করলে যতটা টেস্ট হয় ভর্তার, ওইটা আসলে ব্লেন্ডারে করলে হয় না। তাই আমি আর ওরকম করি না, এই যে বেটেই নেই। আগে যখন আমার এই শিলপাটাটা ছিল না আসলে, তখন ওরকম ব্লেন্ডার করে ভর্তা করতাম, কিন্তু তখন দেখতাম যে একটা ভর্তার যে একটা টেস্ট ওইভাবে আসতো না। এরপরে যখন শিলপাটা নিয়ে এসেছি, এরকমই ভর্তা করে খেতে দেখি অনেক ভালো লাগে। এই যে ভর্তাটা হয়ে গেছে, আর একটু দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপরে যে ছেলেকে নিয়ে একটু ছাদে চলে এসেছি। আজকে দেখছিলাম যে বাহিরের পরিবেশটা খুবই সুন্দর ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক মুহূর্তের মধ্যে মেঘ করে গিয়েছে, কেন জানি না। ভালো পরিবেশ দেখে ছাদে আসলাম,
কিছুক্ষণের ভিতরে আর কি মেঘ করে এসে এরপরে কিছুক্ষণের ভিতরে বৃষ্টিও নেমে গিয়েছিল। হয়তো ভাগ্য ভালো ছিল না, সেই জন্য অল্প কিছু সময় কাটিয়ে তারপরে আবার চলে এসেছি বাসায়। কিন্তু মেঘলা হলেও বিকেলের পরিবেশটা আসলে বেশ ভালো ছিল। এটা একদম সন্ধ্যার কিছুক্ষণ আগে আসরের আজানের পরের দিকে খুবই ভালো লাগছিল। এই যে দেখেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে পুরো একদম। তারপরেও দেখেন দেখতে বেশ ভালো লাগছে। এরকম বাহিরের পরিবেশ তো সবসময় দেখতে পারি না, কারণ আমাদের বাসার উপরে আর কি আমরা 3 তলায় থাকি, কিন্তু আমাদের ছাদ হচ্ছে 9 তলার উপরে। প্রতিদিন যাওয়া হয় না, সেজন্য অনেক দিন পর পরে মাঝে মাঝে যাই, সবসময় আর যাওয়া হয়ে ওঠে না। আর এখন এই যে সন্ধ্যাবেলা, এখন ছেলেরা বাহির থেকে কিছু পরিমাণ ফল নিয়ে এসেছে, অল্প কিছুই নিয়ে এসেছে। এখানে শুধু কমলা নিয়ে এসেছিল, আর বাসায় আগেরই কয়েকটা আপেল ছিল, ওইগুলো আমার আর এভাবে রাখা হয়নি ঝুড়ির ভিতরে। তাই ভাবলাম যে একসাথেই রেখে দেই সব। এই যে গুছিয়ে নিয়েছি, আর এখন ছেলের জন্য একটু ছুঁড়ে নেব। ছোট হলেও কমলাগুলো বেশ মিষ্টি ছিল, আমার ছেলে আবার খেতে খুবই পছন্দ করে। অন্য বাহিরের ওরকম খাবার যে চিপস চকলেট অত বেশি আমার ছেলে খায় না বা দেওয়া হয় না। কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না এই পর্যন্ত কেউ আমার ভিডিওর সাথে ছিল কিনা। যদি কেউ আমার ভিডিওর সাথে থেকে থাকেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখান থেকেই বিদায় নেব। দেখা হবে পরবর্তী সময় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।